রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, গোলাম শোনো শোনো, এই পৃথিবীর বুকে যারা ঈমান এনেছে, কালিমা পড়েছে, তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা আমার ঈমানকে যারা মজবুত করেছে, তাদের উপর অন্যায় এসেছে, নির্যাতন এসেছে, জুলুমের তারা শিকার হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য যারা মুমিন তাদেরকে রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। আল্লাহ তাআলা তাদের জান এবং মালগুলো খরিদ করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, একটা জিনিসের বিনিময়ে, তার নাম হলো জান্নাত। আল্লাহু আকবার। এই জন্য মুমিনদের জান এবং মালগুলো বিলিয়ে দেয় কার জন্যে? আল্লাহর জন্য তারা বিলিয়ে দেয়। আল্লাহর জন্য তারা নিজের জীবনকে বাজি রেখে ইসলামের জন্য তারা যুদ্ধ আর জিহাদ করে, ঠিক কিনা? এই দিকে তাকিয়ে একবার দেখেন, আল্লাহ তাআলা সুন্দরভাবে জানিয়ে দিলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যারা আমি আল্লাহর পথে যারা মরে এবং শত্রুদেরকে যারা মারে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। আল্লাহু আকবার। যারা আমার পথে থেকে মরেছে, যারা যুদ্ধের ময়দানে মরে গেছে, ইসলামের পথে যারা ইন্তেকাল করেছে, কোরআনের পথে যারা থেকে ইন্তেকাল করেছে, তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জান এবং মালগুলো আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, এর বিনিময়ে আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। আল্লাহু আকবার। তাহলে এখন সবাই বলেন, জীবন যিনি দান করেছেন, চিল্লায় বলেন তিনি কে? মৃত্যু যিনি দান করবেন, চিল্লায় বলেন তিনি কে? যে মালিক জীবন দিল, যে মালিক আমাদেরকে সৃষ্টি করলো, যে মালিক আমাদেরকে বানালো, ওই মালিকের জন্য এই জীবন আল্লাহর রাহে বিলিয়ে দিতে রাজি আছি না নাই? নিজের জীবনকে বাজি রেখে ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনকে জিন্দা করার জন্য, রসুলের ভালোবাসায় এই জীবনটা বিলিয়ে দিতে রাজি আছি না নাই? এইদিকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনে মুসলমান ভাইয়েরা, তাদেরকে হত্যা করা হচ্ছে, আল-আকসা মসজিদকে ভেঙে টুকরো টুকরো বানিয়ে দেওয়া হচ্ছে। আমরা মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ আর জিহাদ করার জন্য তৈরি আছি না নাই? এইদিকে ভারতে দেখেন, মুসলমান ভাইদেরকে মারতেছে, মসজিদগুলোকে ভারতে ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো বানিয়ে দিচ্ছে। তাই আমরা বলতে চাই, সবাই ঐক্যবদ্ধ হতে চাই আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে বাজি রেখে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর রাহে জীবনকে আমরা বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি আছি না নাই? তাই আমি বলি, শুনে রাখেন, ফিলিস্তিনে মুসলমান ভাইদের যেভাবে গণহারে হত্যা করে ফেলতেছে, আবু শিশুদেরকে মেরে মেরে তারা টুকরো টুকরো বানিয়ে দিচ্ছে, মা এবং বাবা তাদের কোলগুলো খালি করে দিচ্ছে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে জানাই, আমাদেরকে আপনারা ট্রেনিং দিয়ে দেন, যুদ্ধের জন্য ডাক দিয়ে দেন। এইদিকে ভারতে মুসলমানদের পক্ষে, ভারতে মুসলমানেরা মার খাচ্ছে, আমাদেরকে যুদ্ধ দিয়ে ট্রেনিং দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন। নিজের জীবনকে আমরা বাজি রেখে প্রয়োজন পড়লে মায়ের বুক খালি করব, স্ত্রীদেরকে বিধবা বানাবো, সন্তানদেরকে এতিম বানাবো। আমরা সকলেই ইসলামের জন্য, কোরআনের জন্য এই জীবনকে আল্লাহর কাছে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি আছি না এই মুসলমান? এই জন্য আমাদের সতর্ক হওয়ার দরকার। আমরা যারা আছি আর দেখতে চাই না এই দেশে খুন হবে, আমরা আর দেখতে চাই না এ দেশে জানা হবে, আর দেখতে চাই না এ দেশে আমার বোনেরা তারা ধর্ষিত হবে, আর চাই না এ দেশে চুরি হবে, আর চাই না। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমার এই বাংলাদেশ থেকে সকল মুসলমান ভাইদের পক্ষ থেকে দাঁড়িয়ে যেতে হবে। ৯৬% মুসলমানের দেশে যারা আমার মুসলিম উম্মাহ ভাইদের উপরে রক্তক্ষরণ করবে, তাদেরকে হত্যা করবে, মসজিদ ভেঙে টুকরো টুকরো করবে, বাংলাদেশ থেকে আমরা প্রত্যেকটা মুসলিম উম্মাহ দাঁড়িয়ে যাব। আর কোনো ভেদাভেদ রাখতে চাই না। ৯৬% মুসলমানের দেশে রক্ত দিয়ে, জীবন দিয়ে হলেও কোরআনের আইন বাস্তবায়ন করা ফরজ আইন হয়ে গেছে মুসলমানদের পক্ষে, ঠিক কিনা? তাই আমরা বলতে চাই,
আল্লাহর রাহে এই জীবন বিলিয়ে দেব, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের দিবেন কি? জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। চিল্লায় বলেন আমিন। জান্নাতে যেতে চাই, সাথে তোমায় নিতে চাই, দিন কায়েমে চলো আমার সাথে, বন্ধু তোমায় ডাকছি দিনের পথে, বন্ধু তোমায় ডাকছি আলোর পথে, ঠিক কিনা? আল কোরআন হাদিসের পথে সফলে জীবন দিনে রাতে, নাজাতের পথ মুসলিমরা চিন্তা হবে না, চিনলে তুমি সরল পথ, বদলে যাবে জীবন রথ, রব্বে কারিমে নাম দিবেন হাতে, বন্ধু তোমায় ডাকছি দিনের পথে, বন্ধু তোমায় ডাকছি আলোর পথে, আয় 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 রে বন্ধু আয়, আয় 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 রে বন্ধু আয়। আল্লাহু আকবার। এই জন্য আমরা বারবার খেয়াল করব, ইসলামের জন্য যদি ডাক আসে, কোরআনের জন্য ডাক আসে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে খেলাফত, কে দাসক, কে বাসক, সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে এক প্ল্যাটফর্মে থাকতে চাই, ঠিক কিনা? এইদিকে একবার তাকিয়ে দেখেন, আমার বাংলাদেশে ৯৬% মুসলমান যখন সোহরাওয়ার্দী উদ্যানে যখন ডাক দিয়ে দিল, ফিলিস্তিনি মুসলমান ভাইদের পক্ষ হতে কারা কারা তোমরা যুদ্ধে যাবে, কারা কারা তোমরা মুসলমানদের পক্ষে কথা বলবে, ১ নয় ২ নয় ৫০ লক্ষ মানুষ, শাহবাগ থেকে নিয়ে শুরু করে, সোহরাওয়ার্দী থেকে নিয়ে শুরু করে, বাইতুল মুকাররম থেকে নিয়ে শুরু করে, প্রত্যেকটা নয়া পল্টন থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা জায়গায় রাজপথ মানুষ দিয়ে ভরপুর ছিল, ঠিক কিনা? এই জন্য আমরাও বলি, আমরাও নিজের জীবন আল্লাহর রাহে বিলিয়ে দেব, আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য। সকলে এক আছি না নাই? একদিন সবাইকে মরতে হবে, সবাইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমরা যদি একবার চিন্তা করি, কবর আমাদের ডাকে দৈনিক ৭০ বার করে কবর ডাকে, কয়বার? ৭০ বার করে কবর ডাকে। ও আল্লাহর গোলামেরা আসো, তোমরা আসো, কবরের মধ্যে আসো। সকলেই বলেন, সাদা কাফন ছাড়া পৃথিবী ছেড়ে আর কিছুই যাবে? সাদা কাফন ছাড়া পৃথিবী ছেড়ে আর কিছুই নিয়ে যাবে না, শুধুমাত্র ঈমান আর আমল নিয়ে যাবে। আমরাও মরতে চাই, আল্লাহর কাছে বলি, আল্লাহ যখন মৃত্যু দিবা ঈমানের সহিত মৃত্যু দিও। সকল বলো না আমিন। আল্লাহ যখন মৃত্যু দিবা কালিমার সহিত মৃত্যু দিও, যখন মৃত্যু দিবা জুমার দিনে মৃত্যু দিও, যখন মৃত্যু দিবা জিহাদের ময়দানে থেকে দিন কায়েমের পথে জানি মরতে পারি, সেই মৃত্যু তোমার কাছে চাই। চিল্লায় বলেন আমিন। সবাই বলেন চাই কি চাই না? একজন প্রখ্যাত আলেমী দিন বলে গেছেন, কুত্তা আর শিয়ালদের মতো ৫০০ বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো ১ ঘন্টা বাঁচতে চাই, ঠিক কিনা? এই কোরআনের পথে যদি থাকতে হয়, ইসলামের পথে যদি থাকতে হয়, কুত্তার শিয়ালদের মতো না থেকে সিংহের মতো গর্জন দিয়ে বেঁচে থাকো। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, চোখ তুলে ফেলা হবে, উপড়ে ফেলা হবে। এই বাংলার জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস আর সুযোগ কোথাও খুঁজে পাবে না, ঠিক কিনা? আমরা যদি দাঁড়িয়ে যাই, ৯৬% মুসলমানের দেশে আমরা যদি সকলেই ঐক্যবদ্ধ হই, এই বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা বলার সাহস কেউ কোথাও খুঁজে পাবে না। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হই, ইসলামের বিরুদ্ধে কথা বলা, কোরআনের বিরুদ্ধে কথা বলা, এই দুঃসাহস কেউ আর কোথাও খুঁজে পাবে না, ঠিক কিনা? কিন্তু ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলতে হয়। ৯৬% মুসলমানের দেশে যতদিন যাচ্ছে খুন বাড়ছে, যতদিন যাচ্ছে তত জেনা বাড়ছে, যতদিন যাচ্ছে তত এইদিকে চুরি চামারি বেড়ে যাচ্ছে। ঢাকায় আপনারা দেখবেন একজন মানুষকে মেরে হত্যা করে ফেলছে, তারপর পুলিশ প্রশাসন তাকিয়ে দেখে না। ঢাকায় চুরি করে নিয়ে যাচ্ছে, তারপরও তারা তাকিয়ে দেখে না। ঢাকায় মা বোনেরা ধর্ষিত হচ্ছে, কেউ এইদিকে তাকায় না। এই চুরি যদি বন্ধ করতে হয়, এই ডাকাতি যদি বন্ধ করতে হয়, এই জেনা যদি বন্ধ করতে হয়, এই পিজিং যদি বন্ধ করতে হয়, আমাদের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করা ফরজে আইন হয়ে গেছে মুসলমানদের পক্ষে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। চিল্লায় বলেন আমিন।